সবাই কেমন আছো? দারুণ তো। পুজোর তো আর কটা দিন বাকি। রঘুনাথ কবে রিলিজ করছে? কবে? একটু জোরে। 26 তারিখ তো। 26 সেপ্টেম্বর। কে কে বলে যাবে? সবাই বলো, জোরে বলো। সবাই তো। আমি কালকে থেকে একটা কথা বলছি, মালদা, বালুরঘাট সব জায়গায় বলেছি, সব সিনেমা একবার, রঘুনাথ বারবার। সবাই মিলে হলে এসে দেখো ছবিটা। আশা করি আমরা পুরো টিমের তরফ থেকে কেউ নিরাশ করব না। আর তোমাদের সবার প্রিয় দেবদা আছে, আর দেবদার জন্য একবার, আমাদের জন্য আরেকবার, এইভাবে বহুবার করে করে সিনেমাটা দেখতে এসো। ফ্যামিলির সবাইকে নিয়ে, ফ্যামিলির সাথেই দেখার মতো ছবি। বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা। আর এই পুজোতে তো একটু প্রেমটা একটু বেশি করে হবে তো, নাকি? একটু প্রেম প্রেম ভাবটা আসছে তো, শরৎকাল বেশি পড়েছে তো। সবাই মিলে প্রেম করো, আনন্দ করো, গানগুলোর সাথে রিল বানাও। যত রিল বানাবে গানগুলো তত বেশি ভাইরাল হবে, তত বেশি রঘুনাথের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আর আমাদের এই জার্নি শুরু হয়েছে, আমরা এতদিন ধরে কলকাতার বুকে সবসময় প্রমোশন করে এসেছি, ছবি নিয়ে কথা বলেছি, তোমাদেরকে ভালোবাসা কলকাতা থেকে জানিয়েছি। কিন্তু আজকে আমরা সবাই মিলে চলে এসেছি তোমাদের সাথে দেখা করব বলে। আর সেই জন্য 20 তারিখ, মানে এই মাসের 20 তারিখ সেপ্টেম্বর মাসে আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ট্রেলার লঞ্চ হচ্ছে, মেগা ইভেন্ট হচ্ছে, মেগা ইভেন্ট। আর তার সাথে আরো অনেক কিছু সারপ্রাইজ থাকবে, সেলিব্রেশন হবে। দেবের 20 বছর কমপ্লিট হচ্ছে এই বছর এই ইন্ডাস্ট্রিতে, তাই জন্য একটা মেগা ইভেন্ট হচ্ছে, ট্রেলার লঞ্চ হবে। তোমরা সবাই মিলে চলে এসো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সবার সাথে দেখা হবে। কেমন? আরো বাকি কিছু রয়েছে সবার সাথে কথা বলার জন্য, এরপরে আবার একটু পরে আসছি, নাচ গান সবকিছু নিয়ে। একটু জোরে হাততালি সবাইয়ের জন্য। আচ্ছা, কারা কারা এখানে বিনোদিনী দেখেছেন? কারা দেখেছেন বিনোদিনী? একটু হাত তুলুন দেখি। হ্যাঁ, লাভলি সকলে। তো বিনোদিনীতে আপনারা ওনাকে দেখেছেন কুমার বাহাদুর হিসাবে, কিন্তু এখন দেখবেন দুর্লভ হিসাবে। আমরা সকলে কি বলবো? ওম। একটু জোরে হাততালি ফর ওম সাহানি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো রায়গঞ্জ? কেমন আছো? ইয়েস, এই এনার্জিটাই দরকার। আচ্ছা, একবার বলি, একবার নিজেকে পরিচয় করিয়ে দিই। আমি ওম। রঘু ডাকাতে আমাকে তোমরা দেখতে পাবে দুর্লভ রায়। বাকিটা জানতে হলে সবাই মিলে সিনেমা দেখতে আয়। আচ্ছা, প্রথমেই জানাই থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, যে রঘু ডাকাতকে বাংলার সব থেকে সেলিব্রেটেড সিনেমা করে তোলার জন্য। তাই তোমাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক কিছু বলার, অনেক কিছু। আমি জানি তোমরা সবাই অপেক্ষা করে আছো দি মেগাস্টার কতক্ষণে তোমাদের সামনে এসে নিজের মনের কথা বলবে। বাট তার আগে আমি অল্প করে নিজের মনের কথা বলি। আমার জার্নি শুরু হয়েছে কিছু কাজ দিয়ে, কিন্তু তোমাদের কাছে পৌঁছেছি আমি বিনোদিনী থেকে। সেইটাতে আমাকে সুযোগ দিয়েছিল এই মানুষটা, দেব। আমাকে ফোন করে ডেকে অফিসে সুযোগ দেয়। তারপরে এত বড় প্রজেক্ট রঘু ডাকাত, এরকম একটা কাজে এই দেব আমাকে ফোন করে ডেকে দুর্লভের চরিত্র দেয়। বাকিটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, তোমরা ছবিটা দেখো, জানাও কেমন লাগলো। আর দেবদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ও আরেকবার তোমাদের জন্য, রায়গঞ্জের জন্য জোরে হাততালি। রঘু ডাকাত, থ্যাংক ইউ সো মাচ ওম, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাদেরকে বলবো, কিন্তু আপনাদেরকে সেটার উত্তর দিতে হবে। ওদের আছে বাহুবলী, আমাদের কি আছে? শুনতে পাচ্ছি না? আরো জোরে। ওদের বাহুবলী, আমাদের বাংলার বাহুবলী। আচ্ছা, আমি যে এত বড় কথাটা বললাম, এই ম্যাগনাম ওপাস, এত বড় একটা ক্যানভাসের ছবি, এটা শুধু বলার কথা না। এই ভিশন, এই স্বপ্ন যিনি দেখেছিলেন 4 বছর ধরে, সেটা কিন্তু এখন সত্যি হতে চলেছে, যেটা আপনারা দেখতে পাবেন আপনাদের সিনেমার পর্দায়। প্লিজ একটু জোরে হাততালির সাথে লেট আস ওয়েলকাম দ্য ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ সকলকে। রায়গঞ্জে আমার এই প্রথমবার আসা এবং আপনাদের সকলকে একসাথে দেখে দারুণ লাগছে।
রঘু ডাকাত আমার অনেক বছরের স্বপ্ন। আমার অন্তরে কৃতজ্ঞতা জানাতে চাই আমি দেবকে। রঘু ডাকাতকে বাংলার সব থেকে বড় সিনেমা হিসেবে আপনাদের সাথে তুলে ধরতে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমার পাশে, আমার কৃতজ্ঞতা জানাতে চাই। SBF কে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার মঞ্চে অসামান্য অভিনেতা অভিনেত্রীদের রয়েছে, অনির্বাণ, সোহিনী, ইধিকা, ওম, রয়েছে নীলাম, রয়েছে ঈশান। আমার প্রতিটি অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী, টেকনিশিয়ান যারা রঘু ডাকাতকে করে তুলেছে এক অসাধারণ অভিজ্ঞতা। রঘু ডাকাত আপনাদের সকলের ছবি। পরিচালক হিসেবে এটুকু কথা দিতে পারি, রঘু ডাকাতে যা দেখবেন আজ অব্দি বাংলা ছবিতে কখনো দেখেন। সকলে মিলে পুজোতে একসাথে আসছেন তো রঘু ডাকাত দেখতে? সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে সকলে মিলে আসছেন তো রঘু ডাকাত দেখতে? সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, গতকাল আমাদের মেগা সং লঞ্চ ছিল, গানের লঞ্চ, ঝিলমিল ঝিলমিল লাগে রে। তোমরা শুনেছো? সবাই শুনেছো? কেমন লেগেছে? আরো জোরে কেমন লেগেছে? দেবদার বডি দেখেছো? সবচেয়ে আওয়াজ এটাতেই এসছে। বাট যারা এই গানটা বানিয়েছে আমি তাদেরকে সবার আগে একটু ডেকে নিতে চাই। প্লিজ ওয়েলকাম নীলদা and Ishan, Neil and Ishan, join hand tally please for them. কি খবর রায়গঞ্জ? আবার দেখা হলো খাদানের পর রঘু ডাকাতে। ভালো আছো তো? একটু গান হবে নাকি? আর যখন একটা কথা বলি, বল। আবার হাত তুলেছে, আবার হাত তুলেছে, ও আবার হাত তুলেছে, দাদা আবার হাত তুলেছো, আবার তুলেছে, আবার বল। দেবদা, তুমি একটা জিনিস জানো না, আমি আজকে নীলদার সাথে কালকে রাত্রেবেলা বসে উই মেড সামথিং ফর ইউ, তোমার ট্রিবিউট দিতে চাই। হ্যাঁ, আজকে একটা তোমাদের তরফ থেকে এই 20 বছর অফ দিস মেগা স্টার দেব, সেটা নিয়ে আমরা একটা রাত্রির কিছুটা তৈরি করেছি। চল ঈশান, সবাই মিলে হবে নাকি? বাট সবাই মিলে হবে। হ্যাঁ, এদিকে বাঁ দিক থেকে ডান দিক থেকে হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আসুক, আচ্ছা ঠিক আছে? এদিক থেকে আসবে যে রক্ত আচ্ছা, বলবে। দেবদার গানের স্টেপস কার কার মনে আছে? হ্যাঁ, দেবদার গানের স্টেপস, নাচের স্টেপস কে মনে রেখেছো? হ্যাঁ, আয় চলো 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 চলো। আচ্ছা, ওই তো দেবদার গানের স্টেপস মনে রেখেছো, এদিকে চলে এসো। একজন ছেলে একজন মেয়ে আসো প্লিজ। আরে একজন ছেলে একজন মেয়ে এখানে আছে। ইনফ্যাক্ট আমরা আজকে একটা নস্টালজিক জার্নিতে যাবো, সবাই পুরোনো দিন মনে পড়ে যাবে সবার। চলো, এই তো স্টেজ পড়া তো, ব্যাস কারেক্ট আছে। ওকে ভাই, ট্র্যাকটা দিয়েছিলাম শায়তন, আচ্ছা চালাতে পার? এবার তোমরা কিন্তু আমাদের সাথে গানটা গাইবে, কেন কি আমাদের মেগা স্টারের 20 ইয়ার্স অফ সেলিব্রেশন। হাতগুলো উপরে, এরপর কনসার্ট একসাথে চলো। কিনারে হারালো দিন বাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়, তোর ছায়া সঙ্গী হব, দু হাতে প্রেম করবো, আমাকে চুপি করে মনের কথা বলতে আয়, আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক গল্প, তোর কথা বলে আমার কপালে চোটে দারুণ খুশি। তুমি বল, তুমি বল। চলো এবার আমরা আরেকটা নস্টালজিয়ার দিকে যাই। হাতগুলো উপরে, একদম এরকম করে দেখিয়ে দিয়েছে, তাই কেউ এর সাথে চ্যালেঞ্জ দিবিনা সালা, চ্যালেঞ্জ দিবিনা সালা, চ্যালেঞ্জ দিবিনা সালা, দিবিনা সালা, চ্যালেঞ্জ দিবিনা সালা, চ্যালেঞ্জ
তবু যে তুমি কত যে তুমি অরে বধুয়া পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে এসেছি এসেছি স্বপ্ন তোমায় লইয়া দেখেছি দেখেছি স্বজন বন্ধু ছাইয়া এসেছি এসেছি স্বপ্ন তোমায় লইয়া দেখেছি দেখেছি কান্দে হিয়া মরমিয়া মরমিয়া তুমি যেও আমায় ছাড়িয়া 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 কান্দে হিয়া মরমিয়া তুমি যেও আমায় ছাড়িয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে বধুয়া পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে পরাণ যায় চলিয়া রে এবার সেই গানটা চাই আগুন চলে দেবে না রে জল ছিড়ালে কবে দিব বলে বলা রে কবে 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 আইবে বলা রে বলা রে বলা রে কবে দিব গলায় মালা রে মালা রে মালা রে কবে 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 আইবে বলা রে বলা রে বলা রে কবে দিব গলায় মালা রে মালা রে মালা রে আরেকটু সেটা বলতো
Thank you, Gil. Thank you, Ishan. Thank you so much. Thank you, bhai. Thank you. God bless you. God bless all of us. আচ্ছা, এই সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? এইটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য। আচ্ছা, এখন আপনাদের সকলের মোবাইলের আলো কিন্তু জ্বালাতে হবে, প্লিজ। এভরিওয়ান, প্লিজ সুইচ অন ইওর লাইট। ফোনের টর্চ, এভরিওয়ান। Thank you so much. Thank you Devda for this wonderful surprise এর জন্য। কিন্তু এখন আপনাদের জন্য। আচ্ছা, আপনারা কি জ্বালাচ্ছেন না কেন? ফাঁকা নেই নাকি আপনি? না, এনেছে তো আমাদের মেগা স্টারের জন্য একটু ফোনের লাইটটা জ্বালাবেন না প্লিজ। আচ্ছা, ছাদেও আছে কিন্তু, ছাদে কই দেখতে পাচ্ছি না লাইটটা জ্বালানো। লাইটটা জ্বালে কিন্তু দেখা যাবে না। Thank you so much. Now, क्या बात, what a moment! আর এই মোমেন্টে একটু কিশোরী হবে না, সেটা তো হতে পারে না। তাহলে আমরা কি একটু কিশোরীকে ডেকে নিতে পারি? এখন কিশোরী না, এখন কিন্তু সৌদামিনী। আপনাদের প্লিজ ওয়েলকাম ইদিকা পল। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি সবার আগে সবাইকে জিজ্ঞেস করি, কেমন আছো সবাই? এখন কি আরেকটু বেশি ভালো আছো? আচ্ছা, কালকে একটা গান রিলিজ করেছে, ঝিলমিল লাগে, সেটা কি সবার দেখা হয়েছে? হ্যাঁ, ভালো লেগেছে? কতটা ভালো লেগেছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দুর্গাপুজোর সময় সবাই যাচ্ছ তো দেখতে রঘু ডাকাত? কি দেখতে যাবে? কি দুর্গাপুজোর সময় সকলের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে থ্যাংক ইউ। তাহলে গানটা চালিয়ে নি, গানটা একটু নাচ হবে, আমাদের সাথে নাচবে তো? হ্যাঁ, আমি কিন্তু সবাইকে দেখতে চাই নাচতে। ও, টর্চটা জ্বালালে কিন্তু নাচ হবে না বলেছে, টর্চ জ্বালাতে হবে সবাইকে। ফোনের টর্চ এরকম করে ধরতে হবে, নাহলে হবে না। এখন টর্চ দেখতে পাচ্ছি না কেন? অনেক দেখতে পাচ্ছি না টর্চ। কোথায়? এই তো, চলো তাহলে শুরু করি। নাচি এই সারু যা দেখতে পাচ্ছি। ওকে কিশোরী, যা বলবো তুমি। কোন গানে নাচবে? কিশোরী চালাও, কিশোর। আচ্ছা বাবা, কিশোরী চালাও। কিশোরী কারো মনে আছে? লাইন মনে আছে? কি ছিল লাইনটা? প্রেমের জোয়ারে আরে ভালো জানো না, মাইকে বল। সাহস আছে প্রেমের জোয়ারে লাভলি ডুবেছে একসাথে সবাই মিলে। কিশোরী তোকে না পাইলে জানি না কি করি। কিশোরী হয়ে যা শুধু আমারই। শুভঙ্কর ফোনটা দেখ, ছবি তুলি আমরা। কিশোরী তোমরা দাঁড়িয়ে তো
ওকে ওকে থ্যাংক ইউ। আরে হ্যাঁ এইটুকুনি মানে আরে এটা কানাডের প্রমোশন নয়, আমরা রঘুনাথ নিয়ে এসেছি, ঝিলমিলে প্রথম করতে হবে। তাহলে কি ঝিলমিল হবে একবার? তাহলে কি ঝিলমিল ঝিলমিল লাগে একটু? হোক না হোক না হোক। ওকে আমার ঝিলমিল ঝিলমিল লাগে। ওকে চল লেটস গো ফর দ্যাট। প্লিজ ঝিলমিল ঝিলমিল লাগে প্লিজ। সবাই একসাথে হাতে তাল। যারা মিস করছিল ডান্স স্টেপ, আজকে কোনো সোশ্যাল মিডিয়া সেটাও পেয়ে গেল। আমার সামনে অনেক চিন্তা চলে যায়। আমি চাই সবাই একসাথে আমরা লাইভ একসাথে। ওকে বুক লাইনটা 1 2 3 স্টার্ট। ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে, ঝিলমিল ঝিলমিল লাগে রে। ওদিকে আরেকটু জোরে হবে। Thank you so much. আচ্ছা আমাদের কি তাহলে হয়ে গেছে? আমরা কি তাহলে চলে যাই? চলে যাবো না? সবই তো হলো, আপনারা সব দেখে ফেলেছেন, আর বাকিটা কি আছে? আর কারোর কথা শোনা বাকি আছে? কার শুনতে
বাংলাবাসীরা জোরে বলতে হবে রঘু ডাকাত, রঘু ডাকাত। ওকে, on the count of 3, 2 and 1, please welcome Raghu Dagat once again. Thank you so much. কেমন আছে রায়গঞ্জ? অসংখ্য ধন্যবাদ যারা এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে, মানে আমাদের মাঠে যারা উপস্থিত হয়েছেন, যারা বাড়ির ছাদ থেকে দেখছে আমাদেরকে হ্যালো, এদিকে হচ্ছে হ্যালো 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 হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। আমি কথা দিয়েছিলাম খাদানের সময় যদি খাদান হিট হয় রায়গঞ্জে, তো আমি আবার আসবো আমার পরবর্তী ছবিতে আমার পরবর্তী টিমকে নিয়ে। আমি আমার কথা মতো চলে এলাম আমার রঘু ডাকাতের টিমকে নিয়ে। তার জন্য আমি বলবো কি এই পুরো ক্রেডিটটা যায় আপনাদের। আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা আশীর্বাদ করেছেন যে শুধু খাদান নয়, ধূমকেতুও ফাটিয়ে চলেছে এখানে। এবং আমি কথা দিয়েছিলাম আমার ছবির প্রথম শো বাংলায় রায়গঞ্জ থেকে শুরু হবে, আর সেই কথা আমি দেখে চলেছি। খাদানে আমাদের প্রথম শো বাংলায় ছিল 2টোর সময়, রাত 2টো প্রথম শো, যেটা রায়গঞ্জেই হয়েছে। এবং ধূমকেতুতেও প্রথম শো রায়গঞ্জে হয়েছে। এবং আমার পরের ছবি রঘু ডাকাত, তারও প্রথম শো রায়গঞ্জ থেকেই শুরু হবে, এই কথা দিয়ে গেলাম। কিন্তু একটাই কথা বলবো, এইবারে শুধু একটা শো দিলে হবে না, কারণ রঘু ডাকাত এমন একটা ছবি আমার মনে হয় বাংলা ছবির ইতিহাসে হয়নি। এই সাহসটা পেয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, মন খুলে আজকে কথা বলছি। খাদান সত্যি আমি ভয়ে ছিলাম, কারণ তখন আমি প্রজাপতি প্রধান, কখনো বাঘাযতীন করছিলাম। আমার খাদান নিয়েই আমার যাত্রা শুরু, খাদানের মতো ছবি নেই, কমার্শিয়াল মাস মশালা ফিল্ম, যেখানে নাচ গানে একটু আগে আমরা চ্যালেঞ্জ নেবে না সালালা, পরাণ যায় জলিয়া হোক, মালারে হোক, বা যে যে গানগুলো বেঁধেছে এই পপুলার জোনের ছবি দিয়েই দেবকে দেব হতে হয়েছে। কিন্তু মানুষের টেস্ট পাল্টেছে, আমরা অনেক বেশি শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম, সেটাও সত্যি, সেটা অন্যায় না কিছু। আমার মনে হয় যেখানে ব্যবসা প্রডিউসাররা অ্যাক্টররা সেইভাবেই কাজটা করবে। কিন্তু না, খাদানের আগে আমার মনে হয়েছিল যে না, আমাকে আবার পুনর্যুগে ফিরে যেতে হবে। আমাকে যারা দেব বানিয়েছে, সে রায়গঞ্জ হোক, কালকে আমরা মালদাতে ছিলাম, বালুরঘাটে ছিলাম, শিলিগুড়িতে যাবো, বা বহরমপুর, বা বাংলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, কলকাতা শুধু নয়, তাদের কাছে আমাকে যেতে হবে তাদের মতো করে ছবি নিয়ে। খাদান যেইভাবে আপনারা ব্লকবাস্টার করেছেন, ইতিহাস তৈরি করেছেন, শুধুমাত্র ক্রেডিট যায় আপনাদের। আমরা তো পরিশ্রম করার জন্যই জন্মেছি, আমাদের কর্মই হচ্ছে, আমি এইটুকুই জানি সিনেমা কিভাবে বানাতে পারে। কিন্তু সিনেমা শুধু একা বানালে হবে না, তার জন্য দর্শক লাগে। আপনারা হই হই করে খাদান দেখেছেন, শুধু খাদান নয়, অসংখ্য ছবি দেখেছেন। আমি কথা দিয়েছিলাম যদি খাদান ভালো চলে, আমি তার থেকে অনেক গুণ বেশি ভালো ছবি নিয়ে আসবো আমার পরের ছবিতে। আপনারা রেকর্ড করেন, আপনাদের মোবাইল আমি দেখতেই পাচ্ছি সবাই রেকর্ড করছেন। আমি কথা দিয়ে গেলাম যদি আপনাদের রঘু ডাকাত ভালো না লাগে, আমি তাহলে এরকম ধরনের ছবি করবো না, কারণ এতটা ভালো ছবি আপনারা আমার মনে হয় না বাংলা ছবি ইতিহাসে দেখেছেন। রঘু ডাকাত এমন একটা চরিত্র, এমন একজন মানুষ যেটা আমরা ছোটবেলা থেকে প্রত্যেকটা জেনারেশন শুনে এসেছি, যে রঘুর মতো রঘু ডাকাত মতো একটা ডাকাত ছিল। প্রত্যেকটা দশকে একটা রঘু ডাকাত, যখন আমি আর ধ্রুবদা বা আমাদের রাইটার যিনি আছেন সৌগতদা, আমরা তিনজনে যখন রিসার্চ করছিলাম, আমরা পেলাম প্রত্যেকটা দশকে একটা রঘু ডাকাত আছে। কেউ বলে রঘু ডাকাত পুরুলিয়া থাকতো, কেউ বলে মুর্শিদাবাদে থাকতো, বর্ধমানেও কাজ, মানে এইসব জায়গা কেন বলা হচ্ছে, এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা রঘু ডাকাতের কালী মন্দির আছে। আমরা এরকম মন্দিরও পেয়েছি যেখানে কালীমাকে চেন দিয়ে বেঁধে রাখা আছে। কারণটা জানতে পারলাম যে ডাকাতরা তখন বলতো মাকে চেন দিয়ে বেঁধে না রাখলে মা পালিয়ে যাবে, মাকে ধরে রাখার জন্য ইতিহাসে এইসবও আছে। রিসার্চ করতে করতে আমরা অজস্র নথি পেলাম। দায়িত্বটা অনেক বেশি ছিল, কারণ রঘু ডাকাত এমন একজন আইকনিক ক্যারেক্টার, ইতিহাস আমাদেরকে মাফ করবে না যদি আমরা ঠিকঠাক জাস্টিফাই না করি। এটাও সত্যি যে রঘু ডাকাত ফিকশন না সত্যি না কাল্পনিক একটা চরিত্র কেউ জানে না, ইতিহাসে কোথাও কোনো তথ্য নেই। ডাকাত যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে একটা ডাকাতি কালচার ছিল, ডাকাত মানে এটা নয় কে খারাপ মানুষ। তখনকার দিনে জমিদারের সময় এই ডাকাতরাই গরিব মানুষকে বাঁচিয়ে রেখেছিল, যে এই জমিদাররা জোর করে আমাদের ছবিটা যেহেতু নীল বিদ্রোহ নিয়ে, নীল চাষ নিয়ে, তখনকার জমিদাররা জোর জবরদস্তি করে জমি নিয়ে নেওয়া হতো, আর সেই জমিতে নীল চাষ করা হতো। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তখনকার দিনে যদি একবার জমিতে নীল চাষ করা হয়, সেই জমিতে আর কোনো চাষ হবে না।
পুরো ল্যান্ডটাই ইনফার্টাইল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে রঘু ডাকাতের মতন ডাকাতিরা বা বিপ্লবীরা প্রথম প্রতিবাদ শুরু করে। যখন আমরা রিসার্চ করছিলাম তখন আমার মনে হলো যে এমন একজন চরিত্র, তার নামে ছবি বা তাকে নিয়ে ছবি, তো আমাদের দায়িত্ব অনেক বেশি ছিল। আমি ধ্রুবদা বাদ দিয়ে এই যে অলিভারের চরিত্রটা, এত দারুণ একটা চরিত্র বেরোলো, আমার মনে হলো যে বাংলার শ্রেষ্ঠ অভিনেতাকে আমার চাই এই ছবিটার মধ্যে। আমি অলিভারকে ফোন করি, অলিভার করি, আমি জানি না অলিভার আমাকে হ্যাঁ বলবে কি বলবে না, আমি সত্যি জানতাম না। আমি একদিন ওকে ফোন করি যে ভাই এরকম একটা চরিত্র, এই চরিত্রটা তুমি ছাড়া কাউকে ভাবতে পারছি না, তোমাকে ছাড়া পারবো না। এবং ও গল্পটা শুনে বললো যে দেব আমি তোমার বিকেলে জানাচ্ছি, বাকিটা আমার মুখ থেকে শুনতে চাই। বিকেল কটা থেকে শুরু হয়? যখন শুরু হয়েছিল তখনই জানিয়েছিলাম যে এই ছবিতে আমি আছি। আমি দেবের সঙ্গে, এটা হয়তো জানেন যে আমরা দুজনই পশ্চিম মেদিনীপুরের লোক, আর আমার প্রথম ছবি, প্রথম বাংলা ছবি, আমি থিয়েটার করতাম রায়গঞ্জে, অনেকেই জানেন আমি থিয়েটার করি, থিয়েটার করতাম। আমার প্রথম ছবি বাংলা ছবি দেবের সঙ্গে আসি, এবং তারপরে আমি একটা ছোট চরিত্র অভিনয় করি ধ্রুব ব্যানার্জির পরিচালনায় গোলন্দাজ, সেখানেও দেবের সঙ্গে। কিন্তু এই চরিত্রটা সত্যি মানে আমি দেবের কাছে কৃতজ্ঞ, শ্রীকান্ত মহতার কাছে, ধ্রুবদার কাছে, সবার কাছে কৃতজ্ঞ যে এই চরিত্রটা আমাকে দেওয়ার জন্য। আমি আজ পর্যন্ত যা যা চরিত্র অভিনয় করেছি, ডেফিনেটলি এইটা আমার কাছে একটা অন্যরকম গোল্ডেন ক্যারেক্টার হয়ে থাকবে, মানে আমার পুরো আমার মনে গেঁথে থাকবে এই চরিত্র, এবং আমি আশা করি যে আপনাদের মনেও গেঁথে থাকবে। ছবিটা দেখার পর সেটা বোঝা যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আবার বলছি রঘুনাথ এমন একটা ছবি যেখানে প্রত্যেক কটার চরিত্র আমার স্বপ্নের চরিত্র। একদিন হঠাৎ করে মনে হলো যে রঘুর টেনে, মানে রঘুর ডেরার মধ্যে এমন একটা মহিলা দরকার যেটা রঘুর বন্ধু, রঘুর সমস্ত কিছু, রঘু ওকে ছাড়া কোনো কাজ করে, রঘুকে এতটাই ভরসা করে। আমি ধ্রুবদাকে বললাম ভাই এরকম একটা, ধ্রুবদা আমি একটা চরিত্র ভাবছি, তোমার কি মনে হয়? ধ্রুবদা এবং সৌগতদা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে, এবং তার নেক্সট ফোনটা আমি যাকে করি তার নাম হচ্ছে সোহিনী সরকার। দুনিয়ার চরিত্রটা এমন একটা চরিত্র, আমার খুব প্রিয় চরিত্রের মধ্যে যদি তুমি বলো এই রঘু ডাকাতের মধ্যে 3-4টে চরিত্র যদি বলো তো ডেফিনেটলি একটা অনির্বাণ। গুঞ্জা হচ্ছে সেকেন্ড বেস্ট ক্যারেক্টার আমার এই ছবিটার মধ্যে, যে একদম নির্ভয়, যে রঘুর শ্যাডো, যে রঘুর গায়ে যদি গুলি লাগে সে এসে দাঁড়াবে, এতটাই শক্তিশালী, এতটাই একটা পাওয়ারফুল ক্যারেক্টার। আমি চোখ বন্ধ করে অন্য কোনো অ্যাক্ট্রেসের নাম দেখতেই পাচ্ছিলাম না। And I'm very grateful সোহিনীকে যখন ফোন করি, আজকে সোহিনী সেই ছবির পার্ট। সোহিনী এই ছবিটার জন্য, এই চরিত্রটার জন্য কখনো হর্স রাইডিং শিখেছে, কখনো আমাদের ট্রেনিং অনেকটাই, কারণ আমরা কোনো ডিপার্টমেন্ট খালি রাখতে চাইছিলাম না। ছবিটা দেখার সময় এটা যাতে না মনে হয় যে ইস আর একটু ভালো হলে ভালো হতো, আর একটু ভালো হলে আরো ভালো লাগতো। প্রত্যেক কটা চরিত্র, প্রত্যেক কটা অ্যাক্টর আমার ছবিতে জীবন দিয়ে কাজ করেছে। তার মধ্যে সোহিনী প্রত্যেক কটা ট্রেনিং, যেটা লাঠি খেলা থেকে আরম্ভ করে শর্ট ফাইটিং থেকে আরম্ভ করে, অনেকটা ঝলক আমরা টিজারে দেখেছি, কিন্তু সিনেমাতে ও যা করেছে আমার মনে হয় আমরা কেউ পরিকল্পনাও করতে পারবো না। সোহিনী প্লিজ, where are you? গুঞ্জা হওয়া এক্সপিরিয়েন্স। Thank you so much. I love you too. Thank you so much, দেব। দেবের সাথে আমার অনেকগুলো ছবি নিয়ে কথা হয়েছে। কি কি ছবি নিয়ে কথা হয়েছে সেটা বোধহয় ইন্টারভিউতে বলবো, তখন শুনতে পারবেন। সবটাই না বলেছে, কিন্তু এই ছবিটার কথা যখন প্রথমবার, এই ছবিটার অনেকদিন ধরেই একটা প্ল্যানিং চলছিল। শুনছিলাম ইন্ডাস্ট্রির একজন মেম্বার হয়ে যে এরকম একটা ছবি হবে, যে একটা খুব বড় ছবি হবে, বুঝতেই পারছি এসবিএফ, শ্রীকান্ত মহতা, ধ্রুবদা, দেব, সবাই যখন এই 3-4টে মাথা যখন একসাথে হয় তখন সবসময় একটা বড় কিছুর জন্য সবাই অপেক্ষা করে। মানে যেমন আপনারাও অপেক্ষা করেন, সেরকম ইন্ডাস্ট্রির মানুষ হয়ে আমরাও অপেক্ষা করি যে নতুন কি, এবার নতুন কি অ্যানাউন্স হতে চলেছে। এবার সেইরকম একটা ছবির পার্ট হতে পেরে থ্যাংক ইউ সো মাচ। আর দেব আমাকে নিজে ফোন করে বলে যে এরকম একটা হবে ছবি, তুই শোন, আমার মনে হয় তোর ভালো লাগবে। আর ছবিতে যখনই আমাকে ফার্স্ট বলেছে যে অ্যাকশন আছে, তখনই আমি মনে মনেই হ্যাঁ করে দিয়েছি। তাও যেমন একটু
বলতে হয় আর কি, যে একটু স্ক্রিপ্টটা শুনি, একটু তো ভাও খেতে হয় নাকি, প্রথমেই হ্যাঁ বলে দেবো, আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখছি একটু শুনছি, আচ্ছা ঠিক আছে বাকিরা ফোন করুক স্ক্রিপ্টটা কি। কিন্তু স্ক্রিপ্টটা যখন আমি শুনলাম সিরিয়াসলি আমি ভাবলাম যে এটা কি করে অ্যাচিভ করা যাবে, মানে অপূর্ব একটা স্ক্রিপ্ট, এইরকম ভাবে কি করে একটা বাংলা এরকম ভাবে ছবি হবে, এত বড় বাজেটের ছবি কিভাবে পসিবল। কিন্তু সেটা পসিবল যখন খাদানের মতো ছবি সাকসেস পায়, যখন রঘু ডাকাতের মতো ছবি আপনাদের জন্য সাকসেস হবে, আমি এখনো ফিউচার টেন্সেই বলছি হবে, তার কারণ আপনারা পাশে থাকবেন আমরা সবাই জানি। থ্যাংক ইউ সো মাচ, আমার ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আমাকে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট আমাকে ইধিকা দুজনকেই। মানে আমি বলি আমরা কেউ যদি রঘুনাথ যদি ধ্রুবদা কোনদিন লেখে পার্ট 2 যদি আমি গ্যারান্টি দিয়ে বলছি আমরা হয় কেউ না থাকলাম কিন্তু সৈনী সরকার থাকবে রঘুনাথে যদি পার্ট 2 থাকে, ওকে বাঁচিয়ে রেখে দেবো ছবি জুড়ে, ও হয়তো একমাত্র সূত্র থেকে রঘুনাথ পার্ট 2 হওয়ার যোগ্যতা আছে। আচ্ছা এত কথা বলবো না আমরা এখন, কারণ কে ভিলেন কে হিরো কে হিরোইন এগুলো তো সব ছবি দেখার পরই বোঝা যাবে। পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। ওকে থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা চরিত্র খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র ছিল দুর্লভ রায়। আমরা অনেক কিছু মাথায় আমি আর ধ্রুবদা আমাদের পুরো টিমকে এই ছেলেটাকে কোথা থেকে নিয়ে আসবো, যে তার ফিজিক্স খুব দরকার, দেখতে যেন ভালো হয়, মানে তখন আমরা বিনোদিনী শুটিং করি। আমি একদিন ফ্লোরে যাই শুটিং দেখতে যাই এবং আমার সেখানে ওমকে দারুণ লাগে। আমি ফিরে এসে ধ্রুবদাকে বললাম যে আমার ওম খুব ভালো হবে, এবং ওম আসে, ওম আজকে শুটিং শেষ করেছে। আমার মনে হয় ওম দুরন্ত এই ছবিতে, হাইলি এনার্জেটিক, মানে সুপার ওবিডিয়েন্ট, মানে ডিসিপ্লিন বলে। যারা যারা ডাইরেক্টর প্রডিউসার আমাকে শুনছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রায়গঞ্জ থেকে, আমার মনে হয় ওমের হিরো হওয়ার যোগ্যতা এখনো আছে। তো প্লিজ যারা কাস্টিং, আমি তো মাথায় আছে, ও দারুণ কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। ওম কেমন লাগলো? থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ। দেবদার প্রোডাকশনই মনে হচ্ছে করবো এরপরে, বাট থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মানে তুমি ছাড়া এই সুযোগটা কখনোই পসিবল হতো না, এবং শুধুমাত্র সুযোগ দেওয়ানিই নয়, অন ফ্লোর তুমি যেভাবে দুর্লভ চরিত্রটাকে বিল্ড আপ করেছো, এবং ধ্রুবদা আমি চিরকৃতজ্ঞ তোমাদের দুজনের কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই চরিত্রটা দুর্লভ রায়ের চরিত্র আমি আজীবন মাথায় তুলে রাখবো। এরকম ভাবে প্রেজেন্টেশন, এরকম ছবি, আর সেই ছবিকে তোমরা এত বড় সেলিব্রেশন বানিয়ে দিয়েছো। সো থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেবদা তোমাকে যতবার থ্যাংক ইউ জানাবো ততবার কম পড়বে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর একটা চরিত্র সৌদামিনী চরিত্রটা যখন আমরা আলোচনা করছিলাম, আমি জাস্ট একবারই বলছিলাম এই সৌদামিনী চরিত্রটা ছেড়ে দাও, কারণ আমি চোখের সামনে যাকে দেখতে পাচ্ছি সে এটা ছাড়া আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। ধ্রুবদা তখন হ্যাঁ না বলছিল আর কি, না একটু অন্য হইল না, ঠিক আছে চলো তো তাই হোক। আমার এখনো মনে আছে ছবির ফার্স্ট শিডিউলের পর ধ্রুবদা এসে আমাকে একটাই কথা বলেছিল। সৌদা কি বলেছিল তুমি মনে পড়ছে, একটু বলে দাও। আমি সত্যি এর আগে ইথিকার কোনো অভিনয় দেখিনি, মিথ্যে কথা কেন বলবো বলুন তো। দেব আমাকে বলেছিল ধ্রুবদা সৌদামিনী, আমি কিন্তু বলছি ইথিকা ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আমি সত্যি তো হ্যাঁ না আচ্ছা ঠিক আছে বলছে, নিশ্চয়ই খুবই ভালো হবে, কারণ আমরা সবাই বলছে ধ্রুবদা ইথিকা কিছু তো একটা হবে, নাহলে আমার দেব বললো, তারপর টিমের সবাই বলছে ইথিকা প্রথম শটটা দিল, বিশ্বাস করুন। আমি এসে দেখতে বললাম যে দেব, she is the greatest surprise package of the film. Oh my God, she is born to be a commercial actress. One of the best that we are getting. Recent time, এত ভালো কমার্শিয়াল অ্যাক্ট্রেস বাংলা সিনেমায় সত্যি আমরা দেখিনি, মানে এটা ও ডিজার্ভ করে। আপনারা যখন ছবিটা দেখবেন, ও ফাইট, সৈনী তো দুর্দান্ত ফাইটিং করেছে, এটা দেব বললো, আমিও বলছি। ইথিকা যে কি ভালো ফাইটিং করেছে দেবের পাশে, দেবের পাশে দাঁড়িয়ে, আচ্ছা আমি একটু বেশি বলে ফেললাম বলে ওদের খুব দুঃখ হচ্ছে, আর বিশ্বাস করুন ইথিকা সত্যি খুব ভালো করেছে। ইথিকা your experience? আমি মত হারিয়ে ফেলেছি, কি বলবো, কারণ ছোট করে বলতে হবে। বাট আমি যদি অ্যাকচুয়ালি তোমাকে থ্যাংক ইউ দেওয়া শুরু করি, তাহলে আমাকে প্রথম ক্যারিয়ারের শুরু থেকে থ্যাংক ইউ দিতে হয়, কারণ আমার দুটো বড় ছবি, যেটা আমার মনে হয় এই মুহূর্তে বাংলা সিনেমার সব থেকে বড় ছবি হবে, সেটা খুব লার্জার দ্যান লাইফ, খুব গ্র্যান্ড করে বানানো। আর সেই দুটো বড় ছবির যেটা তোমার ড্রিম প্রজেক্ট, সেখানে আমি একটা পার্ট, এটার জন্য আমি
সারা জীবন গ্রেটফুল থাকবো। ইউ ডিজার্ভ এভরিথিং। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর দর্শকদের উদ্দেশ্যে বলি যে থ্যাংক ইউ, আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত ভালোবেসেছেন, পাশে থেকেছেন। আজকে হয়তো এখানে আমি এই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আছি জাস্ট বিকজ অফ হিম অ্যান্ড ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকুন, ভালোবাসুন এবং আমাদের সকলকে একসঙ্গে এগিয়ে দিন। থ্যাংক ইউ। আর দুটো মানুষকে ধন্যবাদ জানাবো, আর বেশি সময় নেবো না, আমরা জানি আপনারা অনেকক্ষণ ধরে আছেন। একটা নাম হচ্ছে শ্রীকান্ত মোহন, তার শিওর এখন লাইভ দেখছে আমাকে। হ্যালো শ্রীকান্ত, ক্যান ইউ সি মি? ওকে ফাইন, কোথাও না কোথাও আমাকে লাইভ দেখছে হয়তো। আমরা শ্রীকান্ত মোহন যদি ছবিটার সঙ্গে না যুক্ত হতো তাহলে এই ছবিটা এত বড় হতো না, তো এত বড় হতো না। লাভ শ্রীকান্ত অ্যান্ড এসডিএফ সোশ্যাল, শ্রী ভেঙ্কটেশ্বর অ্যান্ড আরেকটা মানুষ যে 4 বছর ধরে ক্যাপ্টেন অফ দ্য শিপ আগলে রেখেছিল ছবিটাকে, মনের মধ্যে জেদ ধরেছিল কি ছবিটাকে একদিন আমি করবোই। তার নাম হচ্ছে ধ্রুব ব্যানার্জি, দ্য ম্যাগনাম অফ দ্য ডিরেক্টর। ধ্রুবদা, হাউ ইজ দ্য ফিলিং, হাউ ইজ দ্য জোশ? How is the Josh? Everyone! How is the Josh? এটুকু কথা দিচ্ছি, আবার বলছি, সপরিবারে আসুন, নিরাশ হবেন না। ওরা সকলে যা করেছে ছবিটাতে, দেব যা করেছে, অনির্বাণ যা করেছে, বাকি সকলে, আপনারা নিরাশ হবেন না। সবাই আসুন পুজো করে ঘুরাঘাট দেখতে। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ। রঘুনাথ রিলিজ হচ্ছে এই পুজোয়। এক সেকেন্ড সব হয়েছে ভাই, বাওয়াল হয়নি শুধু। কি বে এখানে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলছি বলে কি ভাবেছিস? ভিলেনিটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। আমি ছবিতে দেবের বন্ধু নই ভাই, আমি ভিলেন মেয়ে। তোমরা কি সবাই দেবের ফ্যান? দেখি আয় তো ভাই ফেস টু ফেস। আচ্ছা ঠিক আছে, শান্ত। ছোট একটা গল্প বলার আছে ভাই। আরে বলতেছি, গল্পটা বলতে দাও। আরে দুইটা বন্ধুর কথা হচ্ছে, বুঝলা? একজন বলছে আমার কাছে একটা তামার খনি আছে, তুমি নিবা? অন্য লোক বলছে তামার খনি নিয়ে কি করব, কোনো লাভ নাই ভাই। তখন অন্য বন্ধুটা বলছে আমার কাছে একটা রূপার খনি আছে, তুমি নিবা? তখন অন্য বন্ধুটা বলছে হ্যাঁ, রূপার খনি নিতেও পারি, কিন্তু এ সব ভঙ্গা বিলাই এত চোর, চারিদিকে চুরি করে নিবে গো। তারপরে সেই বন্ধু আরো লোক দেখানোর জন্য বলছে আমার কাছে একটা সোনার খনি আছে, নিবা? তোমার কাছে যদি একটা সোনার খনি থাকে নিবা তো? ওই পেছনে স্টেজে যে দাঁড়িয়ে আছে সে সোনার খনি আছে রে। একবার একসাথে রঘু 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 নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে, বিপদ তারিণী আমাদের। নাম নিয়ে জয় কালী, নাম নিয়ে জয় কালী, নাম নিয়ে জয় কালী, হাতিয়ার তোল রে হাতে। হবে বাওয়াল গানে। Here we go.
আচ্ছা, পুজোতে আমাদের ছবি রিলিজ হচ্ছে। পুজোতে আমাদের ছবি রিলিজ হচ্ছে রঘুনাথ। আমি কথা দিয়ে গেলাম রায়গঞ্জবাসীদেরকে, আমি আবার আসবো আমার পরের ছবিতে। কিন্তু আজকে মঞ্চে আমরা উপস্থিত হয়েছে একটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কৃষ্ণদাকে। কৃষ্ণদা বলি এসো, আরে আপ আইয়ে। কৃষ্ণ বলেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছের মানুষ, আমার পরিবারই একজন, আমার বড় দাদার মতো। যখনই পেয়েছি, মানে যখনই ফোন করি তখনই কাছে পেয়েছি। থ্যাংক ইউ দা, এন্ড থ্যাংক ইউ বৌদি। সব ঠিকঠাক থাকলো, সব ঠিকঠাক ছিল। বৌদি কেমন লাগলো? बहुत अच्छा, बहुत मजा आया। इसमें फर्स्ट टाइम कि मैं इनका यहाँ शो देखने आई। इनके बारे में एक बात बोलूंगी, इज सो डाउन टू अर्थ। एक मन में रहता नहीं कि अगर एक हीरो एक एक्टर में कितना प्राउड होगा, कितना कैसे उनसे हम बात करें, क्या बोलेंगे। आज ये हमारे घर आए थे और मेरे पास वर्ड्स नहीं है। ये अपने आप पानी लिया, चाय मांगा और नाश्ता बोले भाभी क्या क्या है खाने को चाहिए। सो इस बहुत अच्छा लग रहा है। ये ऐसा होना चाहिए, ऐसे होने से आपके और भी इतने तो फैन है ये और ज्यादा फैन हो गए। मैं तो आपके फैन हो चुकी हूँ। কেমন লাগছে? गुड इवनिंग रायगंज। खदान থেকে বেরিয়ে ধূমকেতু হয়ে এই সুরেন্দ্রনাথ কলেজে আজকে কে এসেছে? রঘু 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 রঘু, जिसका टेलर इतना जबरदस्त है तो फिल्म कितना पावरफुल होगा। जिसका टेलर इतना जबरदस्त है तो फिल्म कितना पावरफुल होगा। सोचिए आप लोग 26 तारीख को जब ये पिक्चर देखने के लिए जाएंगे तो आप लोग को इतना खुशी मिलेगा। जो ये बंगला पिक्चर का सबसे बड़ा ब्लॉकबस्टर बनने जा रहा है, तो कोई मिस नहीं कीजिएगा। आप लोग के लिए एक लाइन बोलना चाहूंगा, जिंदगी एक शतरंज की खेल की तरह है दोस्तों। जिंदगी एक शतरंज की खेल की तरह है दोस्तों। उठाए हुआ कदम अपने पीछे हटा नहीं सकते, लेकिन आने वाला कदम अपने बेहतर कर सकते हैं। तो 26 तारीख को बेहतर करो और पिक्चर देखने जाओ रघु डकार। थैंक यू, थैंक यू। থ্যাংক ইউ রায়গঞ্জ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার যারা একটু উপস্থিত হয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, কালকে আমাদের শিলিগুড়িতে প্রোগ্রাম আছে। ভালো থাকবেন। অর্ডার দিয়ে গেলাম, আবার আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ওয়ান্স अगेन। রঘু ডাকাত এই পূজা আসছে, দেখতে ভুলবেন না। Thank you,